ফেসবুক, টেলিগ্রাম কিংবা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে পার্ট টাইম চাকরির লোভ দেখিয়ে চট্টগ্রামে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে সংঘবদ্ধ প্রতারক চক্র। কখনো বিনিয়োগের নামে, আবার কখনো লাভের প্রলোভনে, আবার কখনো বা উপবৃত্তি টাকা দেওয়ার কথা বলে নেওয়া হচ্ছে ব্যাংক ও মোবাইল ব্যাংকিং এর তথ্য। প্রতিদিনই নতুন কৌশলে মানুষকে ফাঁদে ফেলছে এসব চক্র। আর টাকা হারানোর পর অনেকেই বুঝতে পারছেন পুরো ঘটনাটাই ছিল সাজানো প্রতারণা। চট্টগ্রামের সলিমপুরের স্ক্র্যাপ ব্যবসায়ী আব্দুল্লাহ মোহাম্মদ তাহের রবিনও এমনই একটি ফাঁদে পড়েন। ফেসবুকের মাধ্যমে পাওয়া পার্ট টাইম কাজের অফারে প্রথমে 10,000 টাকা বিনিয়োগ করেন তিনি। কাজ শেষে বিনিয়োগের ওপর 50% লাভ সহ টাকা ফেরতও পান। কয়েক দফা এভাবে লেনদেন হওয়ার পর তার বিশ্বাস আরও বেড়ে যায়। এরপর 1 লাখ টাকা বিনিয়োগ করেন রবিন। এবারও লাভ সহ টাকা তার অ্যাকাউন্টে যোগ হয়, কিন্তু সেই টাকা তুলতে গেলেই সামনে আসে নতুন শর্ত। বলা হয় সমপরিমাণ টাকা জমা দিলে 1 ঘন্টার মধ্যে আগের সব টাকা লাভ সহ তুলে নিতে পারবেন তিনি। এভাবেই একের পর এক শর্ত দেখিয়ে রবিনের কাছ থেকে মোট 13 লাখ টাকা হাতিয়ে নেয় চক্রটি। টাকা উদ্ধারের চেষ্টা করতে গিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়েন তিনি। রবিনের ভাষায়, অনলাইনে এমন অফারে যেন আর কেউ তার মতো বিশ্বাস না করেন। তার চাওয়া যারা এভাবে মানুষকে সর্বশান্ত করছে তাদের দ্রুত আইনের আওতায় আনা হোক। একই ধরনের প্রতারণার শিকার হন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আবু মহিউদ্দিন সিদ্দিকী। তার কাছ থেকেও বিভিন্ন ধাপে হাতিয়ে নেওয়া হয় 29 লাখ টাকা। অ্যাকাউন্টে জমা থাকা টাকা তুলতে গেলে তাকে বলা হয় সেখানে ক্রেডিট শিল্ডের সমস্যা হয়েছে। টাকা তুলতে হলে আরও কয়েক লাখ টাকা জমা দিতে হবে। এভাবে নতুন নতুন শর্ত দিয়ে তার কাছ থেকে বড় অঙ্কের অর্থ নেওয়া হয়। পার্ট টাইম চাকরি কিংবা বিনিয়োগের ফাঁদেই যে শুধু মানুষ পড়ছেন তা কিন্তু নয়। উপবৃত্তির টাকা দেওয়ার কথা বলেও প্রতারণা করছে আরেকটি চক্র। চট্টগ্রামের এক শিক্ষিকার মেয়ের উপবৃত্তির টাকা দেওয়ার কথা বলে নেওয়া হয় ব্যাংক ও মোবাইল ব্যাংকিংয়ের তথ্য। পরে তার হিসাব থেকে আত্মসাৎ করা হয় 80,000 টাকা। ভুক্তভোগীদের অভিযোগ, প্রতারকরা বিভিন্ন নম্বর ও অ্যাকাউন্ট ব্যবহার করায় তাদের শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। আবার টাকা হারানোর পর আইনি প্রক্রিয়াতেও সময় লাগছে। ফলে একই চক্র নতুন পরিচয় আবারও প্রতারণায় নামছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স ইউনিট বলছে, এসব ঘটনায় তথ্য পাওয়ার পর আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের কাজ করা হচ্ছে। থানায় হওয়া মামলায় পুলিশ সরাসরি তদন্ত ও আইনগত ব্যবস্থা নিতে পারে। আর সাইবার ট্রাইব্যুনালে হওয়া মামলায় আসামিদের শনাক্ত করে আদালতে প্রতিবেদন দেয়া হয়। এরপর আদালত থেকে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। সিএমপির তথ্য অনুযায়ী জুলাই পর্যন্ত গত 1 বছরে থানা ও আদালত মিলিয়ে অনলাইনে অর্থ আত্মসাতের ঘটনায় 142টিরও বেশি মামলা হয়েছে। এর মধ্যে তদন্ত শেষে 73টি মামলার প্রতিবেদন আদালতে জমা দেওয়া হয়েছে। তবে মামলা আর তদন্তের পাশাপাশি সবচেয়ে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে মানুষের সচেতনতা। অনলাইনে কোনো কাজের বিনিময়ে আগে টাকা জমা দিতে বলা হলে, অস্বাভাবিক লাভের প্রতিশ্রুতি দেওয়া হলে কিংবা টাকা তুলতে নতুন করে টাকা চাওয়া হলে সেখানেই সতর্ক হতে হবে। কারণ প্রতারকরা প্রথমে অল্প টাকা দিয়ে বিশ্বাস তৈরি করে, এরপর বড় অঙ্কের টাকা বিনিয়োগ করিয়ে ধাপে ধাপে ফাঁদটা শক্ত করে। শেষ পর্যন্ত দেখা যায় লাভ তো দূরের কথা, নিজের টাকাটাই আর ফেরত পাওয়া যাচ্ছে না। তাই ফেসবুক বা টেলিগ্রামে পাওয়া অপরিচিত চাকরি, বিনিয়োগ কিংবা উপবৃত্তির অফারে যাচাই ছাড়া টাকা দেয়া এবং ব্যাংক ও মোবাইল ব্যাংকিংয়ের গোপন তথ্য শেয়ার করা থেকে বিরত থাকাই সবচেয়ে নিরাপদ পথ। আফরিন প্রিয়া, টাইমস 24।